চেয়েছিলেন বাংলাদেশের বুকের উপর দিয়ে আরেকটি দেশকে বিনামূল্যে ট্রানজিট প্রদান করতে। তিনি বাংলাদেশকে চেয়েছিলেন আরেকটা দেশের অঙ্গরাজ্য বানিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে। এই হলো দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে তার প্রতিশোধ। আর আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রতিশোধ তিনি বলেছিলেন 1975-এর 15ই আগস্ট আমার বাবার লাশটা ওই ধানমন্ডির 32 নম্বরে পড়ে থাকলো দিনের পর দিন। এত বড় দল, হাজার হাজার লক্ষ লক্ষ যার নেতা কর্মী, কই আওয়ামী লীগের কেউ তো সেদিন এগিয়ে আসলো না। আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের সেদিনই বোঝা দরকার ছিল এই নেত্রী আপনাদেরকে বাস দেওয়ার জন্য নেত্রী হয়েছে। এবং তিনি 5ই আগস্ট সেই ঘটনাটা ঘটিয়ে আপনাদের কারো কথা চিন্তা করেন নাই, শুধু নিজের বোন একটা ছিল সাথে, আর ছেলে মেয়ে তো আগেই পাচার করেছে। মেয়ে একটা ছিল আগে ইন্ডিয়ায় সেটেল করেছে, ছেলেটারা আরেক জায়গায় সেটেল করেছে। বাকি যা ছিল 16টা ব্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। কারণ শেখ হাসিনার ক্ষোভ ছিল যে 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। সেদিন থেকেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল, শপথ করেছিল, যারা তার বাবাকে হত্যা করেছে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করে ছাড়বেন। এই জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন। বাংলাদেশের মানুষের কাছ থেকে কি প্রতিশোধ নিয়েছেন? এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার আয়োজন করেছেন। বাংলাদেশটা যেন উন্নত হতে না পারে তিনি সেই আয়োজন করেছেন। লক্ষ লক্ষ কোটি টাকা তিনি, তার বোন, তার ছেলে, তার মেয়ে আর তার ভাগনা ভাগ্নিরা বাংলাদেশ থেকে পাচার করেছেন। আওয়ামী লীগের জন্য রাজনীতির পথ চিরতরে রুদ্ধ করে দিয়েছে। কারণ এই আওয়ামী লীগেররাই তার বাবার খুনি, তার বাবার হত্যাকারী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই শেখ হাসিনার জুলুমার ইতিহাসের ফিরিস্তি দিতে গেলে দিন পার হয়ে যাবে। শুধু পরবর্তী সকল শাসকদেরকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার নসিহত করতে চাই। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না। বাংলাদেশের মানুষ জবাব দিন, শেখ হাসিনা পালায় না? পালায় না। শেখ হাসিনার মতো পলায়নপর কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী, কোন দলের নেত্রী এতটা ভীতু বাংলাদেশে আর কোনোদিন কেউ দেখে নাই। আমরা এখান থেকে পরবর্তী শাসকদেরকে সবক গ্রহণ করতে বলবো, তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, দেশের মানুষকে খুন করে, গুম করে, জুলুম করে, অন্যায় অবিচার করে চিরদিন ক্ষমতার মস্তদে টিকে থাকা যায় না। ছাড়তে বাধ্য হয়েছেন। 80 পর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কারা প্রকোষ্ঠে বছরের পর বছর সময় কাটিয়েছেন। হাসি মুখে কারাগারকে বরণ করেছেন। শেখ হাসিনার মতো ভীরুতা প্রদর্শন করেন নাই। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কি করলেন? একটাবার বাংলাদেশের মানুষের কথা ভাবেন নাই। আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথা তিনি ভাবেন নাই। কেন ভাবেন নাই? আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান, বুদ্ধিমান কোন নেতা কর্মী থেকে থাকেন, কথাটা একটু আপনারা নিজেরাই চিন্তা করবেন। কেন শেখ হাসিনা আপনাদের কথা ভাবলেন না? কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছেন। একটা পরিবারের তো এত টাকা লাগে না, কেন এত টাকা চুরি করব? আমি ভেবে দেখেছি যে কেন করব। আসলে টাকার প্রয়োজনে শুধু চুরি করে নাই, করছে যাতে এই বাংলাদেশের অর্থনীতির ভিত ধসে যায়, এদেশটা যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এদেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার তার সেই প্রতিশোধ পরায়ণতার বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন এর মাধ্যমে।